আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। নামের সাথে আপনার চেহারাটার অনেকটা মিল আছে। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? গ্রামের বাড়ি বরিশাল হেলিগেটে। বরিশাল? হ্যাঁ। বরিশালের মেয়েরাই তো অনেক সুন্দর হয়, তাই না? আল্লাহর রহমতে সুন্দর তো সব দেশেরই হয় ভাই। আচ্ছা। তো এখন আপনি কেন ক্যামেরার সামনে আসলেন? ক্যামেরার সামনে কেন আসছি ভাই, আমি এতিম বাচ্চা থাকি খালাম্মুর কাছে, আমি আর আমার ছোট বোন। আব্বু থাকতেও নাই, আব্বু বিয়া শাদি করে ছোট মায়ের সঙ্গেই থাকে। আর আচ্ছা। আম্মু মারা গেছে। আম্মু মারা গেছে। হ্যাঁ। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার খালা কিছু বলবে না? না, আমার খালাম্মুর কাছে বইলেই আসছি। তো এখন আপনার বয়স কত চলতেছে? আমার বয়স এখন বর্তমান 19 বছর চলতেছে। আপনার স্বামী কি করে? বিয়েই তো হয় নাই। এখনো বিয়ে হয় নাই? না, তো 19 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই কেন? এখন কাজ বাজ করি, বিয়া হয় নাই। এখন অনেক জায়গায় থেকে বিয়ে শাদির কথা আসতো, তো ঘর বাড়ির ফার্নিচার এটা সেটা সাজায় দিতে বলে। তা আমার তো যেহেতু বাবা থাকতেও নাই, আমার তো দেওয়ার সেই সমর্থটা নেই। যদি আচ্ছা। দেশ ও প্রবাসী ভাই যৌতুক ছাড়া বিয়ে শাদি করে, ইনশাল্লাহ আমি তারে বিয়ে করব। আল্লাহ রহমত, আমি সেলাই মেশিনের কাজ জানি। বিয়ের পরে দেখা যাচ্ছে আমার একটা মেশিন নিয়ে দিলে কোনো মতনে আমি দিনকাল কাটাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন আপু। তো এখন আপনি যে খালার কাছে থাকেন, ওখানে আপনারা 2 বোনই থাকেন? হ্যাঁ, আমরা দুই বোন থাকি। আপনার বোন, ছোট বোনটা মাদ্রাসায় থাকে। আপনার বোনের বয়স কত? আমার ছোট বোনের বয়স এখন 11 বছর। 11 বছর। হুম। তো এখন আমার সমানই লম্বা হয়ে গেছে। আপনার সমানই লম্বা হয়ে হ্যাঁ। গেছে। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, আপনার বোনকে সহ দায়িত্ব নেওয়া লাগবে নাকি শুধু আপনার দায়িত্ব নিলেই না, হবে? সেটা তার খুশি ইনশাল্লাহ। সে যদি ভালোবেসে বোন হিসাবে দায়িত্ব নেয় নেবে, না দায়িত্ব নিলে আমার দায়িত্ব নিলেই ইনশাল্লাহ যথেষ্ট। আমারে বিয়ে শাদি কইরে আমার পাশে থাক, সারা জীবন আমি তার পাশে থাকবো। আমি আচ্ছা। যেইভাবে খালাম্মার কাছে মানুষ হইছি, বোনের দায়িত্ব না নিলে খালাম্মাই তারেও দেখশন করবে। খালাম্মার একটা বেটি আছে, তারও তালাক হয়ে গেছে বাচ্চা দিয়ে। সে তাদের সঙ্গেই আমার বোনও থাকবে। আচ্ছা। তো এখন আপনি যেখানে থাকেন, ওখানে যদি কেউ আপনাকে বিয়ে করার জন্য দেখতে আসতে চায়, সমস্যা হবে কোনো? আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আপনাকে যদি কেউ ভিডিও কলে দেখতে চায়? ভিডিও কলে দেখতে চাইলে আমার তো আর সেই ভিডিও কলটা নাই ভাই। ভিডিও কল নাই না, আপনার? ব্যবস্থা করতে পারবেন না কোথাও? এখন যদি আল্লাহ সেই তৌফিক দান করে আমি যদি কারোর কাছে পাই সেইভাবে দেখাবো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। অনেক সুন্দর কথা বলছেন আপু। তো আপনার ফোন নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, ফোন নাম্বার। মুখস্থ আছে আপনার? না। আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই আপনার সঠিক নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও একটু কষ্ট করে বলেন। বলেন। 013 013 17 17 30 30 5 5 11 11 4। 4। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা। আমার কোনো সিম ফোন নাই। এটা যেখানে আমি কাজ করি সেই আন্টির কাছ থেকে আমি এখন নিয়ে আসছি। এখন সেই আন্টি আপনার যদি ভিডিওটা ছাড়ার পরে দেখা গেল অনেক কল আসতেছে বা কারোর সাথে আপনি কথা আমি বলতেছেন। বইলেই নিয়ে আইছি, আমাদের খুব কষ্ট হয় দেখে তারা দিছে। ইনশাল্লাহ আমার পাশে থাইকে যদি কোনো ভাই একটু ব্যবস্থা কইরা দেয়, আল্লাহর দিক দেখা ইনশাল্লাহ কত টাকায় তো কত দিক চলে যায়, ইতিমের পাশে যদি একটু দেয় ইনশাল্লাহ আমি তখন তাদেরটা তাদের দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে মরিয়ম আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ একটু কই দিই। দেশ ও প্রবাসী ভাইরা, আমি এতিম বাচ্চা, যদি আমার পাশে থাকার যে হয় সে ফোন দিয়ে, আর যদি পাশে থাকার না হয় এই আর কি ফাইজলামির জন্য আমার সময়টা নষ্ট করেন না ভাই। আমি খুব কষ্টই থাকি, মানুষের বাসা বাড়িতে কাজ করি, সারাদিন এমনিতেই কষ্ট যায়। আর ইনশাল্লাহ আমার পাশে যদি কোনো ভাই থাকে দাঁড়ায়, সে জোয়ান হোক বুড়া হোক তালাকিও হোক, আমি ইনশাল্লাহ মাইনে নেব। সারা জীবন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, তার পাশে আমি থাকবো, তার পায়ের নিচে আমি থাকবো ভাই। আমার ইনশাল্লাহ এটাই মনের আশা। আমি নামাজ কালাম পড়তে চাই, আমার পর্দাভাবে যদি কোনো ভাই রাখে আমি তারে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব ভাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেশ ও প্রবাসী ভাইও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।